আসছি পরবর্তী খবরে নজর রাখবো অসমের দিকে। গুয়াহাটির জালুকবাড়িতে যেন প্রকাশ্যেই চলছে গুন্ডারাজ। অসম পুলিশের নো পার্কিং বোর্ড লাগানো থাকলেও দিনের পর দিন সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকছে বাস। আর এই বেআইনি পার্কিং এর সুযোগ নিয়ে চালক এবং মালিকদের কাছ থেকে আদায় করা হচ্ছে তথাকথিত গুন্ডা ট্যাক্স। শুধু তাই নয়, জালুকবাড়িতে প্রতিদিন বসছে অবৈধ বাজার, যেখানে একাংশ যুবক প্রকাশ্যে বেআইনি টাকা তুলছে। সবকিছু চোখের সামনে ঘটলেও প্রশ্ন উঠছে, কেন নীরব পুলিশ প্রশাসন? ঘটনাচক্রে এই গুন্ডা ট্যাক্স কালেকশনের অন্যতম অংশ সাহিলকে দিন কয়েক আগে হাতে নাতে ধরেছিল জনতা। সেই ছবিও কিন্তু নিউজ লাইভ বাংলার হাতে। এবং গুন্ডা ট্যাক্স কালেকশনের সিন্ডিকেটের অংশ সাহিল, দিন কয়েক আগেই তাকে হাতে নাতে ধরেছিল জনতা। সেই ছবিও নিউজ লাইভ বাংলার দেখানো হয়েছে এবং গতকাল থেকে কিন্তু ধারাবাহিকভাবে আমরা তাকে সেই ছবিও দেখাচ্ছি। এবং সেই যে গুন্ডা রাজ যে চলছে এবং এই গুন্ডা রাজ যে চালাচ্ছে, সেই গুন্ডাকেও কিন্তু একেবারে ধারাবাহিকভাবে দেখানো হচ্ছে নিউজ লাইভ বাংলার পর্দায়। দাদাগিরি নেকি? পইচা লৈছা গাড়ীত কিয় পইচা লৈছা? গাড়ীত কিয় পইচা কিয় লৈছা? আজিৰ পৰা যদি দেখক কিয় পইচা লৈছা? পইচা কোনে ল'ব দিছে? পইচা কোনে ল'ব দিছে? গাড়ীৰ কোনে পইচা ল'ব দিছে? ইয়াতে কিয় দিয়ে? কিয় দিয়ে? কিয় 100-150 কিয় লৈ আছা? 150 কিয় লৈ আছা? কিয় লৈ আছা? কিয় লৈ আছা? পইচা লৈ আছে। কিহৰ কাৰণে পইচা খুজি আছে? পইচা লৈ আছে কিহৰ কাৰণে? দেখালাম সেই ছবি, কিভাবে মানুষের হাতে কিন্তু হাতে নাতে ধরেছিল সেই ব্যক্তিকে, কিন্তু একেবারে ছবিও দেখানো হচ্ছে, তার মুখ দেখানো হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু পুলিশ প্রশাসনের কোনো পদক্ষেপ নেই। কেন পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? এই যে জালুকবাড়িতে দীর্ঘদিন ধরে গুন্ডারাজ চলছে, যেখানে নো পার্কিং বোর্ড লাগানো আছে, সেখানেই দাঁড়িয়ে থাকছে বাস, আবার সেখান থেকেই অতিরিক্ত টাকা আদায় করছে এই ব্যক্তি এবং একেবারে প্রকাশ্যে দেখানো হচ্ছে সেই ছবি। নিউজ লাইভ বাংলার পর্দায় বারবার দেখানো হচ্ছে সেই ছবি, গতকাল থেকে দেখানো হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত নীরব প্রশাসন। এবং এর আগেও কিন্তু খবর গেছে পুলিশের কানে, সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। কেন নেওয়া হচ্ছে না সেই প্রশ্নই কিন্তু উঠছে। সরাসরি এই খবর নিয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় দে। তন্ময়, গতকাল থেকে আমরা এই খবরে কিন্তু নজর রেখেছি এবং এই যে গুন্ডারাজ যে চালাচ্ছে, সেই গুন্ডাকেও কিন্তু একেবারে মার্কিং করে করে দেখানো হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন নীরব। কেন? কি কারণ? দেখো রূপালী, আমরা কাল দিকে দেখাচ্ছি, পুরো ঘটনাটা আমরা কাল দিকে দেখাচ্ছি। গুয়াহাটি শহরের যে জালুকবাড়ি, সেই জালুকবাড়িতে যে গুন্ডারাজ চলছে এখন, গুন্ডাদের যে একটা বলা হয়েছে একটা গুন্ডাদের একটা সাম্রাজ্য এই জালুকবাড়ি এখন পরিণত হয়েছে। আর আমরা কাল দিকে দেখাচ্ছি, কাল আমরা হাতে নাতে ধরেছিলাম একজন গুন্ডাকে, যিনি ট্যাক্স নিচ্ছিলেন। তারপর আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করার পর সেই গুন্ডা পালিয়ে গেছিল। আর দেখো রূপালী, আজকে নিউজ লাইভ বাংলার পর্দায় আমরা দর্শকদেরকে দেখাচ্ছি সেই গুন্ডার একটা ভিজুয়ালস দেখাচ্ছি আমরা। তুমি যদি পিসিআর কে বলো সেই ভিজুয়ালসটা আবার দেখাতে, সেই গুন্ডাকে কিন্তু কিছুদিন আগে এখানে যে স্থানীয়রা আছেন বা যারা যাতায়াত করেন এখানে, তারা কিন্তু ধরেছিল। তারপরেও দেখা যাচ্ছিল সেই গুন্ডা কিন্তু এখানে গুন্ডারা চলাচ্ছিল। শুধু এই একজন গুন্ডা না, এখানে প্রায় 15-20টা গুন্ডা আছে। আর দেখো, আমাদের সেই খবর আমরা কাল থেকে দেখাচ্ছি, তারপরেও কিন্তু আজকেও কিন্তু কোনো যে বলা হয় না কোনো কিছু একটা যে রেকটিফাই, সেটা কিন্তু এখন অব্দি করা হয়নি। তুমি দেখো এখানে এখনো বাস দাঁড়িয়ে আছে। এখানে এখনো আমি যদি একটু পিছনে ঘুরিয়ে দেখাতে বলি, দেখো এখানে পিছনেও কিন্তু যে নো পার্কিং জোন, সেই নো পার্কিং জোনে কিন্তু এখনো এখানে বাস দাঁড়িয়ে আছে। অর্থাৎ যে এখানে যে পুরোপুরি যে জালুকবাড়িটা এখন পুরোপুরি গুন্ডারাজ চলছে জালুকবাড়িতে। আর দেখো ছোট ছোট পান দোকান যেগুলো আছে সেগুলোকে কাউন্টার বানানো হয়েছে। আমি দেখাচ্ছি এই পান দোকান এখানে আছে, এই পান দোকানটা দেখছো তুমি। এখানেই কিন্তু গাড়ির যারা হ্যান্ডিম্যান বা গাড়ির যে কন্ট্রাক্টর, তারা কিন্তু নেমে তারা এখানে যে টাকাটা দেয় এখানে দেয়। এখানে ছোট ছোট কয়েকটা পান দোকান এখানে আছে। আর এইভাবে এই এলাকাটা কিন্তু এখন রূপালী পুরা গুন্ডাদের যে আমি বলছি আবার সাম্রাজ্য হয়ে উঠেছে। কিন্তু পুলিশ কিন্তু এখন নীরব, পুলিশ চুপচাপ, পুলিশ কিছু করছে না। কারণ এখান থেকে পুলিশের একটা ভাগ পাচ্ছে, তার জন্য কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, এটা অভিযোগ উত্থাপন হচ্ছে। আর দীর্ঘদিন ধরে কিন্তু এই যে গুন্ডা সেটা চলে যাচ্ছে। আমি কিছু একটা দাদা, আপনি ইয়াতে কি করেন? মই ইয়াতে বাদাম কি করে? বাদাম, তামোল, পাণ এইবিলাক বিক্ৰী কৰোঁ। আপনার দোকান? দোকান আজি অনা নাই, মোৰ ভৰি অসুখ হৈ আছে। আপনার বস্তুবিলাক ক'ত?
বস্তু ক'ত বস্তু মোৰ ভৰি অসুখৰ কাৰণে মই অনা নাই। আজি এনে আহিছে রূপালী দেখো আমি তোমাকে দেখাচ্ছি যে লোকটার সাথে আমি ইতিমধ্যে কথা বললাম রূপালী তিনিও কিন্তু একজন এখানে সেই ট্যাক্স কালেক্টর তিনিও কিন্তু টাকা সংগ্রহ করে সকাল দিকে আমরা যখন দিকে এখানে এসেছি আমরা দেখছি উনাকে প্রত্যেকটা বাসের পিছনে পিছনে ঘুরে ঘুরে যাচ্ছে কিন্তু আমাদেরকে দেখে ওরা ট্যাক্স যে কালেকশন গুন্ডা ট্যাক্স কালেকশন সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে অর্থাৎ তিনি বলছে উনার এখানে এখানে ফেরি করে বাদাম জল বিক্রি করে কিন্তু উনার হাতে কোনো সামগ্রী নেই আর এখন সবচেয়ে বড় কথা হবে যে প্রশাসন বা পুলিশ কিন্তু এখান থেকে এই ছোট ছোট যেগুলো ঘুমটি আছে যেগুলো ছোট ছোট দোকান আছে সেগুলো কিন্তু এখান থেকে উচ্ছেদ করতে হবে কারণ এইগুলোকেই কিন্তু কাউন্টার বানিয়েছে কোনো জায়গায় এখানে এসেই কিন্তু হ্যান্ডিম্যানরা বা যারা কন্ট্রাক্টর তারা কিন্তু এখানে টাকা দেয় কিন্তু তারপরেও তুমি দেখছো এখানে ট্রাফিক পুলিশ আমি আজকেও দেখাচ্ছি ট্রাফিক পুলিশ কিন্তু এখানে আজকেও আছে কিন্তু ট্রাফিক পুলিশও কিন্তু কিছু করতে পারছে না আমি দেখো তুমি আমি দেখো সামনে আমার সামনে যেগুলো বাস দেখছো তুমি দেখো এই বাসগুলো কিন্তু এখানে এখনো দাঁড়িয়ে আছে ট্রাফিক পুলিশ দেখো সামনে মোবাইল দেখছে যে বলা হয় যে কেন বলবে কি করবে কারণ তাদের পকেটে একটা অংশ যাচ্ছে এই গুন্ডা ট্যাক্সের একটা অংশ যাচ্ছে তার জন্য কিন্তু সবাই নীরব তুমি দেখো বাস এখানেও এখনো দাঁড়িয়ে আছে আমাদের ক্যামেরা বা আমরা আসার পর কিন্তু কিছুটা এখানে ফাঁকা করেছে তুমি দেখো এখানে ইয়াতে কিমান টাইম ৰখিব আমি লাইনত যাই থাকিম ৰখাৰ চিষ্টেম নাই লাইন কিমানকে লয় ইয়াতে পইচা পাতি নলয় গম নাপাওঁ কিমান দিনৰ পৰা আপুনি বাছত আছে? মই পৰহিৰ পৰা উঠিছোঁ সব জানে কিন্তু কিছু বলে না দাদা আপনি কিমান দিনের পর দোকান করি আছে हमको 2 साल हो गया। 2 साल हो गया यहाँ पर ऐसा क्यों चलता है गाड़ी रुकता है यहाँ पर क्यों रुकाता है ये गाड़ी यहीं रोकता है, सामान वामान लेने के लिए रोकता है यहाँ पे पैसा कितना लेता है जितना गाड़ी रोकता है हमसे। नहीं आपसे नहीं बाकी जो लोग लेते हैं कितना ज्यादा? सच्ची बोलिए सबको मालूम है हंस रहे आप सबको मालूम है हम लोग को भी मालूम है वीडियो है हम लोग के पास हाँ, हाँ, कितना करके लेते हैं 50 रुपया करके लेते 50 रुपया रूपाली 50 টাকা 50 रुपया ये कौन कौन लेते हैं हैं। ये हमने ज्यादा नहीं, हम ज्यादा पहचान वाला नहीं है। आपका दुकान में कौन आके देके जाता है हमारी दुकान में कोई नहीं देता। यहाँ पर कौन बैठता कोई है नहीं। हमारी बीवी बैठती है, हम बैठते हैं। बाकी 50 रुपया करके लेते हैं रुकने से हम्म। कितना दिन से चल रहा है ये ये चलता है ना, मालूम नहीं हमको भी कहाँ कहाँ लड़का है ये कहाँ का लड़का है ये मालूम नहीं रहता। गाड़ी गांव का है बोल दीजिए डरने का क्या बात है नहीं, आपके 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 सामने कुछ गलती हो रहा है आप नहीं बोल रहे वो बात सही है लेकिन हम ज्यादा किसी को पहचानते नहीं, हम ज्यादा मतलब कितना लेता है कितना आदमी रहता है पैसा लेने वाला पैसे गाड़ी से वैसे उठाते हैं पैसा तो शेरू कौन है शेरू 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 को नहीं जानते हम लोग। मतलब लेता है उठाता है पैसा पैसा तो उठता है लेकिन ये नहीं नाम वाम नहीं पता है हमको किसी का। দেখো আমাদের হাতে যে তথ্য আছে রূপালী এই পুরো যে গুন্ডারাজটা চলাচ্ছে শেরু নামের একটা ছেলে আর শেরুর বাড়ি হচ্ছে গাড়িগাঁও আমি কালকেও বলছিলাম যে গাড়িগাঁওর একাংশ যুবক এখানে এখানে যে গুন্ডা ট্যাক্স সংগ্রহ করছে আর তাদের মধ্যে তাদের লিডার হয়েছে শেরু আর শেরুকে আমরা এটা বের করে ছাড়বো শেরুর ছবি আমরা দেখানোর চেষ্টা করব আর শেরুর সাথে আমরা ফেস টু ফেস হবো শেরুকে আমরা ধরবো এইটা আমি আজকে নিউজ লাইভ বাংলার এই সরাসরি সম্প্রচারে বলছি নিউজ লাইভ বাংলা চুপ থাকবে না আমিও চুপ থাকবো না আমাদের চোখের সামনে যেগুলো হচ্ছে সেগুলো আমরা দেখাবো আমি ডিসিপির সাথেও এখন কথা বলবো পশ্চিম সম্মন্ডল অর্থাৎ ওয়েস্ট ডিসিপি যিনি আছেন নুমল মাহাতো আমি উনার সাথেও কথা বলবো উনার প্রতিক্রিয়া নেবার চেষ্টা করব আর যদি সত্যি জানে এই ঘটনাটা তাহলে নিশ্চয়ই উনি আমাদের ক্যামেরার সামনে উনি সব কথা বলবে বা কি ব্যবস্থা নিবে সেটাও বলবে কিন্তু এই এখন দেখো তোমাকে আমি বললাম যে এই যে ছোট্ট পান দোকানটা আছে এই পান দোকানের লোকটা সব সরাসরি বললো যে 50 টাকা করে একটা বাসের দিকে উঠানো হয় অর্থাৎ দেখো রূপালী এটা বিগত অনেক বছর ধরে চলে আসছে কিন্তু এখানে আটকাবার কেউ নেই কারণ আমি আবার বলবো যে একাংশ পুলিশের পকেটে এখান থেকে টাকা যাচ্ছে কিন্তু নিউজ লাইভ বাংলা এটাতে চুপ থাকবে না আমরা আজ আবার সকাল দিকে আমি সকাল 8টার দিকে আমি এখানে উপস্থিত ছিলাম আমি দেখেছি অনেক কিছু জিনিস কিন্তু আমরা বন্দি করতে ক্যামেরায় সক্ষম হয়নি কারণ আমাদেরকে দেখার সাথে সাথে পালিয়ে গেছে তুমি দেখো এখন আমাদের নিউজ চলাকালীন এখানে খবর পেয়ে গেছে এখানে ট্রাফিক আইসি এসে উপস্থিত হয়েছে আর এই ক্ষেত্রে আমি বারবার বলছি দেখো কেন নিউজ লাইভ বাংলা দেখানোর পর এখানে সবাই উপস্থিত হয় তার আগে কোথায় যাই দেখো ট্রাফিক ইন্সপেক্টর আমাদের নিউজ আমরা করছি আমরা খবর করছি ট্রাফিক ইন্সপেক্টর নিজের গাড়িতে সাইরেন বাজিয়ে বাজিয়ে আসছে বাবু সাহেবের মতন আসছে এখন গাড়ি সরাবে এখান থেকে কিন্তু সকালে কোথায় ছিল আমরা আসার আগে কোথায় ছিল বা এতক্ষণ কোথায় ছিল আমরা
আমাদের খবর শুরু হওয়ার পর আমরা এখানে সরাসরি সম্প্রচার শুরু হওয়ার পর বাবু সাহেব তিনি ট্রাফিক ইন্সপেক্টর, তিনি এখন গাড়িতে সাইরেন বাজিয়ে বাজিয়ে তিনি এখন আসছেন এখানে, এখন তিনি ফাইন কাটবেন। অর্থাৎ এই জিনিসটা যদি ডেইলি করা হয় তাহলে এখানে কিন্তু এই গুন্ডারাজ বন্ধ হয়ে যাবে। নিউজ লাইভ বাংলা দেখাবার পর আজ কিন্তু দেখা যাচ্ছে যে ট্রাফিকের বাবু এখানে এসে উপস্থিত হয়েছেন, গাড়িতে সাইরেন বাজিয়ে তিনি একটা জ্যাকেট পরে ঠান্ডার দিনে এক কাপ চা খেয়ে থানার দিকে বেরোয় এসে এখানে এখন নিজের অ্যাক্টিভনেস দেখাবেন। কিন্তু সবচেয়ে বড় কথা, এই গুন্ডাদেরকে কখন অ্যারেস্ট করা হবে? নিউজ লাইভ বাংলা একটা গুন্ডার ছবি আমরা দেখিয়েছি, আমরা আরেকজনকে দেখিয়েছি যারা সাসপেক্ট, আমাদের যারা সাসপেক্ট সকাল দিকে এখানে ঘোরাঘুরি করছে, বিভিন্ন বাসে উঠছে নামছে, কিন্তু তিনি যে টাকা নিয়েছে সেটা আমরা ধরতে পারলাম না। কিন্তু আমাদের সেই সাসপেক্ট এখন সত্যি পরিণত হয়েছে, কারণ আমাকে একজন বলল সেই পান দোকানের লোকটা 50 টাকা করে ডেলি নেওয়া হয়। যদি লোকটার এখানে কোনো কাজ নেই তাহলে সকাল দিকে উনি এখানে বসে কেন আছে? উনি প্রত্যেকটা বাসের পিছনে পিছনে কেন ঘুরছে? দেখো এখন এখানে দেখো জাম নেই, এখানে এখন জাম নেই, কোনো বাসকে দাঁড়াতে দিচ্ছে না ট্রাফিক ইন্সপেক্টরের সাইরেন, আর এখানে ট্রাফিক পুলিশের এখন অ্যাক্টিভনেস। নিউজ লাইভ বাংলার ক্যামেরা দেখার পর আর আমাদের ক্যামেরা পার্সন বিশ্বজিৎ আর আমাকে দেখার পর এখানে অ্যাক্টিভনেস তাদের অ্যাক্টিভ দেখাচ্ছে তারা। এখানে দেখো এই জায়গাটার মধ্যে এখন তুমি যদি দেখো এখানে কোনো জাম নেই, আমি ফ্রিলি ঘুরতে পারছি, কিন্তু তার আগে কিছুক্ষণ আগে এখানে ফ্রিলি ঘুরে যাচ্ছে না। যারা যারা এখানে যারা যাত্রীরা আছেন এখানে আসলেই তারা যে জমের যন্ত্রণা সেটা কিন্তু তারা ভুগতে হয়, কারণ এখানে পা দেওয়ার জায়গা থাকে না, এখানে হাঁটার জায়গা থাকে না, এখানে জাম ট্রাফিক জাম যেভাবে হয় এখানে কিন্তু অ্যাম্বুলেন্স, আমি কালকে বলছি অ্যাম্বুলেন্সও কিন্তু আটকে যায়। এবং একেবারে সেখানে সত্যিটা তুলে ধরো, যেমনটা একেবারে বললো একবারেই যে গতকাল যেমন মানছিল না এবং আজকেও মানছিল, এবং তারপরে অবশেষে সে বললো যে 50 টাকা করে নেওয়া হয়। তাহলে কারা নিচ্ছে এই টাকা? কেন প্রশাসন চুপ? তুমি একেবারে জায়গায় থাকো এবং সেই সত্যি উদ্ঘাটন করো। আপাতত ধন্যবাদ তন্ময়। কিয় পইচা লৈছা? পইচা কোনে ল'ব দিছে? পইচা কোনে ল'ব দিছে? গাড়ীৰ কোনে পইচা ল'ব দিছে ইয়াতে? কিয় দিয়ে? কিয় দিয়ে পইচা? কিয় 100 150 কিয় লৈ আছা? 150 কিয় লৈ আছা? কিয় লৈ আছা? কিয় লৈ আছা? পইচা লৈ আছে, কিহৰ কাৰণে পইচা খুজি আছে? পইচা লৈ আছে, কিহৰ কাৰণে? ক'ব নোৱাৰো, কোনোবা আছে নেকি? আছে। ৰ